হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো শাহি পনির, সম্পূর্ণ নিরামিষ। এই রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। লুচি, রুটি, পরোটা, পোলাও বা সাদা ভাত যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। শাহি পনির বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। আমার এটা কিন্তু নর্মাল পনির, কোনো মালাই পনির নয়। এটাকে আমি চৌকো চৌকো শেপ করে কেটে নেব। একটু বড় বড় করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি পুরো পনিরটাই কেটে নিয়েছি। আর এখানে আমি 7টা কাজু বাদাম আর 7টা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি ঘন্টা খানেক মতো। প্রথমে আমি আমন্ড বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর তারপর আমন্ড বাদাম আর কাজু বাদাম একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। আর মিক্সির জারে এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পোস্ত, আর দিয়ে দিচ্ছি 20 থেকে 25টা কিশমিশ। সমস্ত কিছু একটু খালি মিক্সার জারে ঘুরিয়ে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ ঘরে তৈরি দুধের মালাই নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এরপর সমস্ত কিছুটা পরিমাণে জল অ্যাড করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, এতে নিয়ে নিচ্ছি কিছুটা গরম জল আর 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে গরম জল নিয়েছি, আর লবণটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে সাইডে সরিয়ে রাখবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আর তেলটা খুব ভালো করে গরম হলে একে একে পনিরগুলো দিয়ে দেব। তো আমি সমস্ত পনিরগুলোই দিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে পনিরগুলোকে একটু ভেজে নেব। পনির কিন্তু খুব বেশি সময় ভাজার কোনো প্রয়োজন নেই, 2 মিনিট মতো ভেজে নিলেই অনেক। তবে হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন। হালকা দাগ ধরা পর্যন্ত ভাজলেই হবে। আর এরকমভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে চারিধার থেকে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি। পনিরের গায়ে একটা হালকা সুন্দর লালচে দাগ ধরে গেছে। এরপর আমি পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলো তোলার সময় একটু ধারে ধরে তুলবো, যাতে এক্সট্রা তেলটা কড়াইতেই থেকে যায়। আর পনিরগুলো তুলে কিন্তু সেই লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এতে পনিরটা সফট হবে, আর পনিরের ভেতরেও খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যাবে। এরপর আমি যে তেল আছে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। আর ঘিটা দেওয়ার পর ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ফোড়ন। আপনারা কিন্তু চাইলে পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন। আমি ফোড়নে দিয়েছি 4টে লবঙ্গ, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে, 8 থেকে 10টা গোলমরিচ আর 1 টুকরো জয়িত্রী। এরপর সমস্ত কিছু একটু নেড়ে নিচ্ছি। আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কিন্তু তেলের ওপর খুব সুন্দর গন্ধ বেরোবে। লঙ্কার গুঁড়োটাকে তেলের ওপর 5 থেকে 10 সেকেন্ড নাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম মিক্সিতে তৈরি করা মশলাটা। লঙ্কার গুঁড়ো কিন্তু বেশিক্ষণ নাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর রঙটা খারাপ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম বাটি ধুয়ে 2 চা চামচ পরিমাণে জল, আর ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, মশলাটা দেওয়ার সাথে সাথেই ঘন হয়ে যাচ্ছে, তার জন্য 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ 1/4 কাপ পরিমাণে জল। আর জলটা দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নেব। আর জলটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আমি ভরে ভরে 1 চা চামচ আদা বাটা দিয়েছি। আর আদাটা কিন্তু চাইলে আপনারা তেলের ওপরেও দিতে পারেন প্রথমে। আর আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব 3-4 মিনিট মতো, আদার কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। মশলা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কষাতে হবে, যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে, না হলে কিন্তু তলা থেকে ধরে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণ কিন্তু আমি আগে পনিরের জলের মধ্যে দিয়ে রেখেছি, তাই সেই বুঝে দেবেন। আর তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা স্বাদ ব্যালেন্স করবে, তাই চিনিটা অবশ্যই দেবেন। নিরামিষের রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে। এরপর সমস্ত কিছু আরও 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা মিক্সির জারে বেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। আর লঙ্কাটা কিন্তু চাইলে আপনারা বাদামের সাথেও বেটে নিতে পারেন। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে, আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর মশলাটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আরও একটু টানিয়ে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা ঠিক এরকমভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দেবে, মশলাটা ঠিক এরকম কড়াই থেকে উঠে আসবে, ঠিক এ পর্যায়ে অবধি কষিয়ে নিতে হবে মশলাটাকে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনির, যেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম লবণ জলে।
সেই জলটা সহ আমি দিয়ে দিয়েছি। জলটা সেই জন্য আমি পরিমাণ মতোই দিয়েছিলাম। আর এরপর জলটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি সামান্য একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি যাতে গ্রেভিটা ঠিকঠাক হয়। আমার আরেকটু গ্রেভির প্রয়োজন ছিল তাই। এরপর সমস্ত কিছু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর সব কিছু ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। পনির রান্না হতে খুব বেশি সময় লাগে না। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর সমস্ত কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু শাহী পনির তাই শাহী একটা ফ্লেভার দেওয়ার জন্য এক টুকরো জায়ফল একটু গ্রেট করে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন 1 চুটকি পরিমাণে। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি, যেটা আমি খালি খোলায় রোস্ট করে নিয়েছি। একটু হাতে ডলে দিয়ে দিলাম। এই কাসুরি মেথিটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর খুব সামান্য একটু 1 চা চামচের 4 ভাগের 1 দিচ্ছি গরম মশলা। সমস্ত কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্রেভিটা আপনাদের প্রয়োজন মতো রাখবেন, কম বেশি করে নেবেন। আর এরপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেব। সম্পূর্ণ নিরামিষ পনিরের এই গ্রেভি রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো হয়। যারা পনির খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই, যারা পনির খেতে পছন্দ করেন না তারাও অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। রেসিপিটা ট্রাই করে থাকলে আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তাহলে ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।